আজকে হচ্ছে 23শে জানুয়ারি এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্ম জয়ন্তী। ছোটোবেলায় এই মানে 23শে জানুয়ারি নিয়ে সাংঘাতিক উত্তেজনা ছিল। কেননা নেতাজি স্কুল থেকে র্যালি বেরোতো এবং উদয়পুরে যাওয়ার পরেও, এটা আগরতলার কথা বলছি, উদয়পুরে যাওয়ার পরেও আমরা যে গানের স্কুলে ছিলাম সেখান থেকেও র্যালি বেরোতো এবং আমাদের গাইতে হতো, নেতাজি তোমায় স্মরণ করি 23শে জানুয়ারি, জয় হিন্দ বলে জাগালে ভারত, ইংরেজ গেল সরি 23শে জানুয়ারি। কিন্তু এ বছরটা একটু পার্থক্য হয়ে গেল, কেননা আমি গতকালকে আগরতলা চলে এসেছি আর প্রত্যেক বছর আমি কলেজে যাই, এবছর যাওয়া হয়নি, এটাই হচ্ছে পার্থক্য। তো সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আর দেরি কিসের, হাঁটি হাঁটি পা খোকন হাঁটে দেখে যায়। সময় দুপুর 2টো আর ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। দিশা আজকে দুপুরবেলা এসছে, আজকে ভাত খাবে বলে দুপুরে এসছে। শশা খাও। আর দিশা এটি কি টানছো? ওরে বাস, নলেন গুড়ের রসগোল্লা, শেরওয়ালি। আচ্ছা, শ্রেয়ন তো এখন জিমে যায় বলে মেপে 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 ভাত খাবে না। তো শ্রেয়ন রসগোল্লা খাবে না তো তুমি? হ্যাঁ, অফ ক্যামেরা খেবা, তাহলে লাভ কিটা? হ্যাঁ, সময় সন্ধে 6টা 10 আর তৈরি হয়ে নিয়েছি, কেননা কিছু কেনাকাটা রয়েছে। আগরতলায় এলেই কিছু কেনাকাটা। হ্যাঁ, তো কিনবো, কেননা এখন তো মানে বিয়ের চলছে, বিয়ের মরশুম চলছে, তো সেই জন্যে কিছু কেনাকাটা, মানে না দায়বদ্ধতা নয়, সেটা ভালোবাসার উপহার সামগ্রী। আর বিয়েবাড়ি তখন মনে হয় ওই যে এমপ্টিনেস ডিসঅর্ডার, আমার কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই, তো সেই ধরনেরই কিছু। আর মায়েদেরও কিছু গিফট কেনার রয়েছে, সেগুলোও কিনবো। তো জানি না কতটুকু কি কিনতে পারবো, আর বেশি দেরি হয়ে গেলে শিমুর তো সেই জন্যে তাড়াতাড়ি মানে তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর ততক্ষণে তোমরা আজকে যে 23শে জানুয়ারির বিশাল বড় র্যালি বেরোয় আমাদের এখানের নেতাজি আগরতলায়, হ্যাঁ, এবং ছোট্টবেলায় আমার 2 বোন নেতাজি স্কুলে পড়তো। হ্যাঁ, তো ওই 2 বোন এরা র্যালিতে অংশগ্রহণ করতো, মানে ওই স্কুলের এবং আমাদের ত্রিপুরার একটা নাম করা স্কুল কিন্তু। হ্যাঁ, তো ওই স্কুলের সমস্ত ক্লাসের মানে সমস্ত সেকশনের ছেলে মেয়েরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করে। মানে কলেজ থেকে ছুটে আসতাম, তোমরাও? হ্যাঁ, আমরাও যেতাম দেখার জন্য। আর আজকে বারবার মনে হচ্ছে যে হ্যাঁ বয়স হয়েছে, না হলে তো র্যালি দেখার জন্য ছুটে যেতাম। তো আমরা বাজারে যাই, এ ফাঁকে তোমরা র্যালির একটু জৌলুস দেখে নাও। এখন কতটুকু জৌলুস আছে জানি না, ত্রিপুরায় আর কি এটা ঐতিহ্যবাহী, একদম ঐতিহ্যবাহী। হ্যাঁ, সারা রাজ্যে কিন্তু এই আগরতলার এই র্যালিটা এবং ওই স্কুলের হ্যাঁ মানে ইয়েতে উদ্যোগে যে এই র্যালিটা, এটা ভীষণ একটা জনপ্রিয়। হ্যাঁ, তো ওইটার এক ঝলক তোমরা দেখে নাও। ততক্ষণে আমরা বাজারে যাই, তারপরে আবার বাজারে তোমাদের সাথে কথা হচ্ছে, কেমন? চল। দিশা যখন অফিসে যাচ্ছিল তখন এই প্রসেশন দেখতে পেয়েছিল এবং সে আমার জন্য ভিডিও করে নিয়ে এসছে। আমার মা দিশা, থ্যাংক ইউ দিশা, তোর জন্যে আমি বন্ধুদেরকেও দেখাতে পারছি এই ভিডিওগুলো। এ হচ্ছে ধুনুচি নৃত্য, শাঁখ বাজবে আর ঢাক বাজবে, ধুনুচি নৃত্য হবে। সেটা তো আজকাল দুর্গাপূজার সময় দেখা যায়, অন্যথা আর দেখা যায় না সেরকম। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, বাজা কাসর জমাসর, থাকবে আর কি জানো, থাকবে মার কতক্ষণ, বলো দুর্গা মা কি জয়, বলো দুর্গা মা কি জয়। এবার আসছে ভাংরা ডান্স। হে বলে 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 বলে, ऐसे देश दी चरदी लाली, ऐसे देश दी चरदी लाली, रुत रुत बहारा, हर दिन दिया दुहारा, नविया नविया मौज मला
আমাদের প্রাণপ্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজ বা আজাদ হিন্দ বাহিনী। कदम कदम बढ़ाए जा, खुशी का गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा। सावधान। ডায়না বায়া ডায়না, ডায়না বায়া ডায়না, ডায়না বায়া ডায়না। এবার আসছে পালকি। সেই কবে বউ আসতো পালকিতে করে, পালকি চলে হুহুম না, পালকি চলে হুহুম না। এরাও হুহুম না করতে করতেই যাচ্ছে, কিন্তু গান বাজছে বলে আর দিলাম না সাউন্ড। এবার ঝাঁসি বাহিনী, দেখো তরোয়াল আর ঢাল নিয়ে ঝাঁসি বাহিনী চলে এসছে। প্রত্যেকটা মহিলা যদি এম্পাওয়ার থাকতো তাহলে হয়তো বধূ নির্যাতনের হার অনেকটা কমে যেত। আমরা নিজেরাই নিজেদেরকে মানে থেকে আক্রমণ বা নির্যাতন থেকে প্রতিরোধ করতে পারতাম। সেই মিছিল কেন, সেটা আমাদের ইন্টারনালাইজ করা উচিত যে আমরা নারী হলে কি হবে, আমরাও পারি। কেমন লাগলো তোমাদের দেখতে এই প্রসেশন? দারুণ না? আরও যদি দেখাতে পারতাম তাহলে তোমাদের আরও ভালো লাগতো। এই করতে করতে চলে এলাম আমরা বাজারে। এখানে দেখলাম নেতাজির বিশাল পোর্ট্রেট রয়েছে। শতকোটি প্রণাম নেতাজি, তোমাকে শতকোটি প্রণাম, যদিও তোমার মৃত্যু রহস্য এখনো অধরা। আর কত ভিডিও করতি, চল ফটো তুলতেছ। চলে এলাম চাদর কিনবো, আমার জন্য একখানা লাল টুকটুকে চাদর কিনবো। আর দিশা দেখো ফটো তুলতেই চাইছে না। দুটো চাদর কিনে নিলাম, একটা আমার আর একটা গিফটের জন্য। গিফটের চাদরখানাও দারুণ দেখতে গো। স্বর্ণকমল না কালিকা নাকি? হ্যাঁ, স্বর্ণকমল জুয়েলার্স। না না, আমরা এইটা গিফটের লিগা মামুনি তারার, মা তারার গিফট। টুইটি নি ছাড়ছে ওইদিকে, টুইটি টুইটি কুন্ডিরে কয়। আরে টুইটি বলে, টুইটি আবার কুন্ডি, ইডিরে নি টুইটি কয়। এই ক্যারেক্টারটার নাম টুইটি। কই রাখবি কসে টুইটি? হ্যাঁ কত? হ্যাঁ আচ্ছা, ল ল ল একটা ল। সবটি কই ডিস্টর্টেড? এই যে এইটা, এটা তো ভালো। এই যে এইটা এটা 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 টুইটি। হাউ আর ইউ টুইটি? গ্রিন। দিশা ব্ল্যাক নিস না, এবার অন্য কালার। আজকে জানো তো আমার বোনের বরেরও জন্মদিন। দেখো নতুন শেফ আমাদের হয়ে গেছে, উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে এখন শেফ হয়ে গেছেন। হ্যাপি বার্থডে সুদীপ, হ্যাপি বার্থডে। বার্থডে বয় মাটন রান্না করছে, নিজের বার্থডের মাটন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে।
ওঠাতে ঠান্ডাটা একটু যেন কম লাগছে। যাই হোক, এখন 9:30 বাজে, আমাদের ডিনার শেষ আর ভিডিওটাও এন্ড করছি। শুভরাত্রি।